যে কোনো একটা সরকার আইতো, দেশটা একটু ঠান্ডা হইতো। আমার মতন যারা এটা কাজ করছিল আপনার ম্যাক্সিমাম 20-30 বছর, এখানে আমার বানানো আছে, ল্যাম্পশিট বানাই, তারপরে শের আছে, মোড়া আছে। মোড়াটাই আমার বেশি প্রিয়, মোড়াটাই আমি বেশি বানাই। আমার দোকানের মধ্যে আছে আপনার মোড়া আছে 2-3 পদের, এরপরে চেয়ার আছে ছোটো ছোটো চেয়ার, এবারে শের আছে, শেরও আছে 3-4 পদের শের আছে, যেমন 1 কেজি, আধা কেজি, আধবারও কম আছে, ছোটো আছে, বুঝছেন। এরপরে আছে আপনার বাদ জগতের মধ্যে আছে আপনার খাঁচি আছে, চালনি আছে, তারপরে আছে আপনার ল্যাম্পশিট আছে, হ্যাঁ বেতেরও আছে ল্যাম্পশিট, বা আপনার বাঁশেরও আছে। এরপরে আছে আপনার এই বেতের মধ্যে আছে ফলের ঝুড়ি আছে, মনে করেন ওই যে দেখেন ওই যে সিরিয়ালে অনেক আছে। তারপরে গ্লাস আছে, হ্যাঁ গ্লাসও আছে আপনার 4-5 পদে, দাম 1200 আছে, কোনোটা আছে 1000, কোনোটা 850 আছে, হ্যাঁ কোনোটা আপনার আছে 1600 টাকা দাম। এগুলো খালি গ্লাস বেতের ফেরি, হ্যাঁ। তারপরে ল্যাম্পশিট আছে বেতের, যেগুলাই কোনোটা আছে 2000, কোনোটা আছে 1500, কোনোটা আছে 1800, কোনোটা আছে নর্মাল যেটি একবারে বাঁশের, এটা আছে আপনার 600 টাকা। হ্যাঁ স্যার, এখনও আমার দোকান আছে, এখনও আমি দোকান মেললে প্রতিদিন 20-30টা আমি দিচ্ছি। এই এলা সব আমরা ঢাকার থেকে যারা আসে এরা নেয় আপনার এই স্যার, কেননা আগে গ্রামের লোকজন আগে নিছে, এখন ঢাকার যারা আছে এরা তো ডিবা মিবা দিয়ে আলো মাইপা মুপা খাইছে। এখন এই যে আহে ঘুরতে আয়া দেখে অনেক সুন্দর, মনে করেন হারে কিনে, বুঝছেন, হ্যাঁ এই 2-4টা কিনে নিয়ে যায়। এই ব্যবসাটা হলো ঘাটে মনে করেন এই 2 বছর তো আমাকে দোকান দিছি। আর হেয়ার আগে আসলাম আমি খোলা, মানে খোলা আকাশের নিচে আসলাম, ওই সময় আর দোকান পাটা ছিল না, ঘুরে ঘুরে বেচতাম। এটা আমার মাথার, এটা আমার বহুত দিনের মানে সাধন। এটা প্রায় এই ঘাটটাই তো মামা ঘাট যে পদ্মা সেতুটা দিচ্ছে, এটাই তো 15 বছরের কাছে গেছে। এই আমি মিস্ত্রি কাজের ফাঁকে ফাঁকে আমি এই মোড়া বেচতাম। এই রাত্রি নাইটের গাড়ি আছে খুলনা, মোলনা, বরিশাল, বরগুনা, হ্যাঁ তারপর পাথরঘাটা, হ্যাঁ বিভিন্ন এইসব জায়গায়। আমার দক্ষিণবঙ্গে অনেক লোকই আমার ট্রাকের ড্রাইভার পর্যন্ত আমার ছিল, কেননা আমি যেসব মোড়া বেচছি হারা আমার 2 নম্বর পল্টনের মধ্যে এই ট্রাকের ড্রাইভাররা থাকতো, 2-4 দিন করে উপরে থাকতো সিরিয়ালে, কেন ফেরিতে পার হইতে হতো না। তারও আমার মোড়া কিনছে, বহুত মোড়া আমার দক্ষিণবঙ্গে আছে। অন্য কামের থেকে নিজের কামে শান্তি আছে, কত সত্য কথা শোনা যায় না, তবে অন্যের কামটাই ভালো আছে, ওটা প্রাসানিটা কম আছে। এখন নিজের কামে প্রাসানি বেশি, হ্যাঁ কেন এই মাল আনতে হয়, নিজের বানাইতে হয়। দোকানে একা মানুষ মানে প্রেশারটা বেশি করে, তবে প্রেশার আনা যায় অনেক, বেচাকিনি খুব খারাপ। হ্যাঁ প্রতিদিন দোকান ভাড়া কারেন্ট ভাড়া দিয়া নিজের রোজের টাকা এখানে রাখতে খালি আমার না, সরকারটা নতুন যে কোনো একটা সরকার আইতো, দেশটা একটু ঠান্ডা হইতো, আমার মতন যারা নর্মাল লোক আছে একটু শান্তি। এখন তো সরকার নাই, বেচা কিনেও নাই, মানুষের হাতে টাকা নেই, আমি মাল কি কিনি, মানুষের হাতে টাকা থাকলে মালটাল কিনতে, বুঝলেন না।